আমার সঙ্গে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবেন, কাউকে দুর্বল ভাবার দরকার নাই। তারা কি বাংলাদেশে আল্লাহর আইন চালু করবে? হবে না, কোনোদিনই হবে না। নবাবগঞ্জকে বাংলাদেশের মধ্যে একটি উন্নত আধুনিক জেলা হিসাবে তৈরি অগ্রসর হবো। নারীদের ক্ষেত্রে আমাদের সম্মান মর্যাদা, তাদের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য তাদের সম্মান এবং মর্যাদা যেন বিঘ্নিত না হয় সেদিকে আমাদের দৃষ্টি রাখবে, রাখবে। আমাদের শিক্ষা ব্যবস্থাকে আরো ঢেলে সাজাবো। শিক্ষা ব্যবস্থা 15 বছর শেখ হাসিনা ধ্বংস করে গেছে, সেই শিক্ষা ব্যবস্থাকে পুনরুদ্ধার করবো। বাংলাদেশে কারিগরি শিক্ষাকে আরো সুগমদিকে করবো। বাংলাদেশের পরিশ্রমী মানুষ দেশে এবং বিদেশে যারা তাদের কর্মসংস্থান সুযোগ তৈরি করতে পারে সেই ব্যবস্থা আমরা ইনশাআল্লাহ তৈরি করবো। বন্ধুরা আমার, আজকে প্রতিষ্ঠা বার্ষিকের এই বক্তব্য, আজকে যারা আমার সঙ্গে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবেন, কাউকে দুর্বল ভাবার দরকার নাই। আমি আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদেরকে বলবো, দয়া করে গুজব ছড়ায় না, অপপ্রচার ছড়ায় না। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। গুজব এবং অপপ্রচার এগুলো আল্লাহ নিষেধ করেছে, আল্লাহ রসুল নিষেধ করেছে। সুতরাং যারা ইসলামের লেবাস করে, যারা গুজব এবং অপপ্রচারে লিপ্ত হচ্ছেন, আল্লাহর পক্ষ থেকে তার ফায়সালা আপনারা পাবেন। আমি আমার ফেসবুকে, এই যে আমার পাপিয়া ফেসবুকে দেখবেন যে আমরা যেহেতু জামাতের সমালোচনা করি, জামাত সম্পর্কে আমি ছাত্র জীবন থেকে যা জানি, তাদের কর্মকাণ্ড, পায়ের রক্ষাটা বলেন, সরওয়াল কাহিনী বলেন, এই সমস্ত সম্পর্কে যা জানি, আমার সমাজ বেশি জানে না। যে কারণে বাস্তব সত্য কথা বলি। এখন দেখা যাচ্ছে যে এই জামাতের ছেলেরা ফেসবুক খুলে দিয়ে আপনার ফেক আইডি বানিয়ে বলছে হারুন তো অমুক জায়গায় উত্তম প্রদান দেওয়া হবে। চিন্তা করেন, এই যে সব গুজব এবং অপপ্রচার, তারা ইসলাম কাজ করবে, তারা কি বাংলাদেশে আল্লাহর আইন চালু করবে? হবে না, কোনোদিনই হবে না।